আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যেখানে ঘুরতে যাব সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রামে অবস্থিত। এখানে এই পাহাড়ের চূড়াতে হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তাদের একটা উপাসনা কেন্দ্র। এর আশেপাশে আমরা কিছুটা পাহাড় ঘুরে ঘুরে দেখব, সঙ্গে থাকুন। জামিন অযোগ্য নাইলে লাইন ধরতে জামিন যোগ্য কি হবে না মন্দির না গাড়ি যাবে না দিবে না তোর বাবু। এবার কিভাবে প্রথম দিনে জামিন লগ্না একজনের সাথে কথা বল। সব গাছ কাটে তো মানুষের জন্য রিক্স হয়ে গেল। গাছ কাটি শিকড় মিকড় সব খারে মারি দিচ্ছে। আরো যাবে আর উঠবো না বুঝি না। 2 নম্বর ফলের গোড়া 2 নম্বর পোলের গোড়া। এটা কি প্রেমনগর প্রেমতলা কলেজ রোড। আচ্ছা, এখানে কি আছে ভাই সব? কি আছে এখানে? এখানে সব মন্দির ওই দেখেন না, এটা বীরপক্ষ, ওইটা চন্দ্রনাথ। হ্যাঁ, এটা বীরপক্ষ মন্দির, ওইটা চন্দ্রনাথ মন্দির। কোনটা? চন্দ্রনাথ। রাস্তাটা আরো বড় করতে পারছে। আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বর্তমানে আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন নিচে হ্যাঁ, উপরে 1100 ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়, যেখানে 1200টা সিঁড়ি রয়েছে। আচ্ছা, 1200টা সিঁড়ির নিচে আরো আধা কিলো পথ রয়েছে, যে পথ দিয়ে আমরা হাঁটতেছি। জি হ্যাঁ, আধা কিলো হাঁটার পর আমরা 1200 কিলোর 1200 ধাপের প্রথম ধাপ আমরা পা রাখতে পারবো ইনশাল্লাহ। এই আধা কিলো আমরা হাঁটতে যাইতেছি। এখানে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শঙ্কর মাঠ রয়েছে, সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ইকো পার্ক, সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ঝর্ণা, সীতাকুণ্ডের পাহাড়। আচ্ছা, মানে এই রাস্তাতে গেলে কি আমরা সব দেখতে পারবো? এই দেখতেছি এই রাস্তা বেশি দূর নাই, আধা কিলোমিটার পথ রয়েছে, যেখানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। আচ্ছা, কোনো ধরনের অপ্রীতিকর আরো বড় করা উচিত ছিল, যেহেতু ওয়াল ছিল আগে তো এত বড় ছিল না। না, এই দেখেন একটা এটা কি? এটা ভাঙানো মন্দিরে উঠছেন চন্দ্রনাথে? কয়টা বাজে উঠছেন? এই ভাই ওনাদের থেকে জিজ্ঞেস করেন কিভাবে উঠছে, কিভাবে আপনার কি কথা বলা যাবে? কোথা থেকে আসছেন বলেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি পিরোজপুর থেকে। আচ্ছা আচ্ছা, তারপর কি কি দেখলেন এখানে? অনেক কিছু দেখছি। আপনার সীতা দেবীর মন্দির দেখলাম, রাম মন্দির, অনেক কিছু দেখছি। হাতে কি এত বড় লাঠি কি সাপটা পাচ্ছে নাকি আবার? না, উঠার জন্য, মানে অনেক উঁচু তো, এই জন্য উঠার জন্য। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগলো আপনার? ভালোই লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবার হাতে একটা করে লাঠি, কারণ পাহাড়ে আমরা তো এখন উঠতে পারবো না, এখন উঠতে পারবো না। এই জায়গাটা এখানে একটা ভালো জিনিস অলরেডি নিঃশ্বাস নিতে পারতেছি। আচ্ছা, এখান থেকে দেখা যায় ওই যে ওই দেখেন ওইখানে একটা মন্দির। আচ্ছা, এখানে আচার। এই পুরাতন না? আগামী 1 মাস পরে যে মেলা হবে, আপনি এখানে দাঁড়াইতে পারবেন না, এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়। ওই মন্দিরটার প্রশস্ত আরো একটু বড় করা উচিত ছিল।
সিঁড়িটা তাহলে উপরে মনে হয় 3 থেকে উঠে যেত। এইখানে তো বেশি অন্য ধরনের। আমরা এখন কতটুক উপরে আছি, হাইট লেখা আছে? আসলে দর্শক অনেক, মোটামুটি অলমোস্ট 100 ফিট প্লাস হবে এখন যে লেভেলে আছি। এটা হচ্ছে মন্দির সড়ক, চন্দ্রনাথ মন্দির পার্কিং। এখানে গাড়ি রাখা যাবে, মোটামুটি গাড়ি রাখা যাবে। কি অবস্থা? দেখি এখান থেকে কি দেখা যায়। আচ্ছা, এখান থেকে অবশ্য সূর্যাস্তটা খুব ভালো দেখা যাবে। অনেক সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে। সীতাকুণ্ড আসলে এটা দেখার মতো একটা জায়গা, আপনারা অবশ্যই আসবেন। কি আতিক, কেমন লাগতেছে? অনেক সুন্দর, তো উপরে উঠতে পারলে আর একটু ভালো লাগতো। মিয়া ভাই কি বলেন, কখন আসলে বেস্ট হইতো বলেন? আপনারা সকালবেলা আসবেন, সকালবেলা আইসা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে সেই সীতা মন্দিরে যাবেন, সেই মন্দির থেকে লাঠি নিয়ে আবার নামবেন। হ্যাঁ, যদি আপনি চট্টগ্রাম থেকে কেউ আসতে চায় তাহলে লোকেশনটা একটু বলবেন, এখানে কিভাবে আসবে? চট্টগ্রাম থেকে আপনার এখান হয়ে আপনার বাস উঠবেন, এখানে 7 নাম্বার আছে, 6 নাম্বার আছে, উত্তরা আছে, ঢাকা থেকে যান টাঙ্গা